প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর ম্যাথ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 করব, অর্থাৎ 2021-এর সেপ্টেম্বরে যেটা তোমরা পাবে। তাহলে দেখো, প্রথম কোশ্চেনে রয়েছে একে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এখানে অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো। একে দেখো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9। এবার এক্স সমান 25 হলে ওয়াইয়ের ধনাত্মক মান হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে আমাদের দেওয়া আছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি বা এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে নট ইকুয়াল 0 ভেদ ধ্রুবক। হ্যাঁ, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা যদি এক্স সমান ওয়াই সমান 3 এবং এক্স সমান 9 বসে, তাহলে কে এর মানটা পাবো, অর্থাৎ ওয়াই সমান 3 এবং এক্স সমান 9 হলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 9 সমান কে ইন্টু 3 স্কোয়ার, বা কে সমান 9/3 স্কোয়ার মানে 9 কেটে কে সমান 1। এবারে এক নং সমীকরণে কে সমান 1 এবং দেখো এক্সের মান দেওয়া আছে 25, তাহলে এক্স সমান 25 বসিয়ে পাই। দেখো এক্সের জায়গায় আমরা বসাচ্ছি 25 সমান কে সমান 1 ইন্টু ওয়াই স্কোয়ার, বা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25, বা হচ্ছে ওয়াই সমান √25 সমান হচ্ছে +-5, অর্থাৎ ওয়াইয়ের একটা মান হবে +5, একটা মান হবে -5, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ওয়াইয়ের ধনাত্মক মান, তাহলে ধনাত্মক মান হবে +5, অপশান দেখে নিই আমরা। দেখো অপশানে রয়েছে এতে রয়েছে 5, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশান এ 5, এখানে দিয়ে দেবো এ অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্ক, এ ও বি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হয় কত? তো আমরা জানি যেভাবে ওরা মূলধন দিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ মূলধনের অনুপাতেই লাভ বা ক্ষতির টাকা তাদের মধ্যে বণ্টিত হয়। তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাত বের করব, সেই অনুপাতে 720 টাকার থেকে এ কত দেবে আমরা নির্ণয় করব। দেখো এ ও বি এর মূলধনের অনুপাত হবে 2500:2000, 0 কেটে গেল, এই 0 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 4 5 20, অর্থাৎ এদের মূলধন অনুপাত হচ্ছে 5:4। তাহলে 720 টাকার থেকে এর ক্ষতি হবে কত, ইন্টু এর হচ্ছে 5/5+4, তাহলে 5/5+4 হচ্ছে 9, এত টাকা ক্ষতি হবে। 9 দিয়ে একে কাটলে 8 নং 72 সমান 80, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে 5 8 40, 400 টাকা, অর্থাৎ অপশানে দেখবো আমরা 400 টাকা কোথায় আছে। দেখো এর ক্ষতি হয় বি নম্বরে রয়েছে 400 টাকা, তাহলে আমরা লিখবো এর ক্ষতি হয় 400 টাকা, অপশান বি উত্তর। এর ক্ষতি হয় 400 টাকা, অপশান বি উত্তর। পরে 3 নম্বর প্রশ্নে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ নির্ণয় করো। আমি ছবিটি এঁকে দেখাই। দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ এই বিন্দুটি হলো সি। এখন এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা একটা সাধারণ স্পর্শক এঁকে নিই। এখানে এই হলো সাধারণ স্পর্শক এঁকে নিলাম, উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এখানে বলেছে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ এটা এ এটা বি। বলেছে কোণ এ সি বি এর পরিমাপ নির্ণয় করতে, তাহলে এ সি বি কোণের পরিমাপ নির্ণয় করতে হবে, এই কোণটার মান। দেখো এটা তোমাদের বইতে পেজ নাম্বার 217 এর প্রয়োগ 16 নম্বরে করে দেওয়া আছে। একটা প্রয়োগ, এটা একটু করে দেখাচ্ছি আমি, একটু বড় হবে, যদিও এটা তোমাদের এমসিকিউতে শুধু উত্তর লিখতে হবে, তবু প্রয়োগটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা সি বিন্দু দিয়ে যদি একটি স্পর্শক, সাধারণ স্পর্শক অঙ্কন করি, তাহলে মনে করি সি বিন্দু দিয়ে সাধারণ স্পর্শকটি এ বিকে টি বিন্দুতে স্পর্শ করলো, টি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে টি বিন্দু থেকে এই বৃত্তের টি এ এবং টি সি দুটি স্পর্শক, তাহলে টি এ আর টি সি সমান হবে। আবার একইভাবে টি বিন্দু থেকে এই বৃত্তের ক্ষেত্রে টি বি এবং টি সি দুটি স্পর্শক, তাহলে টি বি আর টি সি এই দুটো সমান হবে। তাহলে আমরা বলতে পারছি এই কোণটা সমান এই কোণটা, আবার এক্ষেত্রেও এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমরা লিখছি এ টি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ টি সমান টি সি, সুতরাং আমরা বলতে পারি কোণ টি এ সি সমান কোণ এ সি টি। আবার একইভাবে ত্রিভুজ বিটিসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার টিবি সমান হচ্ছে টিসি, তাহলে লেখা যায় কোণ টিবিসি
সমান কোণ টিসিবি। এবার এটা 1 নম্বর, আর এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয় তাহলে 1 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি দেখো কোণ টিএসি প্লাস কোণ টিবিসি সমান কোণ এসিটি প্লাস কোণ টিসিবি। এবার দেখো কোণ এসিটি আর টিসিবি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো যোগ করলে আমরা এই পুরো কোণটা পাচ্ছি। তাহলে আমরা লিখছি বা কোণ টিএসি প্লাস কোণ টিবিসি সমান কোণ এসিবি। এবার যদি উভয় পাশে কোণ এসিবি যোগ করি তাহলে কোণ টিএসি প্লাস কোণ টিবিসি সমান প্লাস কোণ এসিবি সমান কোণ এসিবি প্লাস কোণ এসিবি। এই তিনটে কোণ হচ্ছে দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের তিনটে কোণ। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পাচ্ছি 180 ডিগ্রি সমান হচ্ছে 2 কোণ এসিবি, বা কোণ এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 2, অর্থাৎ 2 দিয়ে কাটলে এটা 90 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এসিবি এর পরিমাপ হবে 90 ডিগ্রি। এখানে দেখো 3-এর অপশান ডিতে রয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিই কোণ এসিবি এর পরিমাপ হলো 90 ডিগ্রি, অপশান ডি অ্যান্সার। এই প্রমাণটি তোমাদের বইতে পেজ নাম্বার 217 এবং 17-এর প্রয়োগ 16-তে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে আরেকবার দেখে নেবে। এরপরে আমরা আসছি 4 নম্বর কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেনে রয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওর ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখছি 3 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 147 পাই। এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে পাই পাই কেটে গেল, বা আর স্কোয়ার সমান হচ্ছে 147/3। এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 13 14 2 থাকে, 27 3 নং 27, বা আর স্কোয়ার সমান হচ্ছে 49। তাহলে 49 সমান আমরা লিখতে পারি 7 স্কোয়ার। অতএব আর সমান হচ্ছে 7। তাহলে ওর ব্যাসার্ধ হবে, দেখো অপশানে রয়েছে 7 সেন্টিমিটার, সিতে রয়েছে। তাহলে আমরা লিখছি 7 সেমি, অপশান সি অ্যান্সার। এবার দেখো 2-এর 1-এ সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বরে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। দেখো তাহলে ছবিটা আঁকলে আমরা এটা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার এ হচ্ছে তার বহিস্থবিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যারা বৃত্তকে যথাক্রমে এখানে বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বলা হয়েছে বিসি এর উপর এ ও লম্ব সমদ্বিখণ্ডক হবে, অর্থাৎ বিসিকে এও মনে করি আমরা ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিডি এবং ডিসি এই দুটো সমান হবে, এবং কোণ বিডিএ আর এডিসি এই দুটো সমান হবে, তবেই বলা যাবে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তো এটা একটা প্রমাণ, বেশ একটু বড় হবে, যদিও এখানে সত্য মিথ্যাতে দেওয়া আছে মানে 1 নম্বরের জন্য। তো তোমরা দেখবে তোমাদের বইতে পেজ নাম্বার 213-তে প্রয়োগ 12-তে এই প্রমাণটা রয়েছে। তবু আমি এখানে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি প্রমাণ। দেখো আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ততে দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শ বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব সমান হয়, অর্থাৎ এবি সমান এসি হয়। তাহলে যেহেতু এবি সমান এসি আর ও এ হচ্ছে বিএসি কোণের সমদ্বিখণ্ডক হয়, তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও এ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে দেখো এ বি সমান এসি, আবার কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও এ, অর্থাৎ আমরা লিখতে পারি কোণ বিএডি সমান হচ্ছে কোণ সিএডি, আর
এডি হচ্ছে সাধারণ বাহু, এডি সমান এডি। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি এবং এ সি ডি এরা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সব সমান হয়, সেই হিসাবে আমরা বলতে পারি বিডি সমান সিডি। আবার কোণ বি ডি এ সমান সি ডি এ, তাহলে এই কোণ দুটো সমান আর এই বাহু দুটো সমান। এখন এই কোণ দুটো সমান হলে আমরা দেখতে পাচ্ছি বিসি এর উপর ও এডি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সমান সমান হলে প্রত্যেকটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ তাহলে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা সত্য, এটা সত্য। এবার 2-2 দেখো একটা চিত্র দেওয়া আছে, এখানে পাশের চিত্রে বলে দেওয়া আছে এসটি সমান্তরাল হচ্ছে কিউ আর, এই দুটো বাহু সমান্তরাল হলে পি কিউ বাই পি এস সমান পি আর বাই পিটি হবে। এটা সত্য কিনা দেখতে হবে। দেখো এই চিত্রে যেহেতু এসটি সমান্তরাল কিউ আর আর পি কিউ ভেদক, অতএব আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, এরা অনুরূপ কোণ। একইভাবে কিউ আর সমান্তরাল এসটি, আবার পি আর যখন ভেদক তখন এই কোণটা আর এই কোণটা সমান, এরাও অনুরূপ কোণ। তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজ পি এস টি এবং পি কিউ আর এই দুটো ত্রিভুজের এটা সমান, এই কোণটা সমান, আর দুটোরই কমন কোণ হচ্ছে পি কোণ। অর্থাৎ এই দুটো ত্রিভুজের তিনটি কোণই পরস্পর সঙ্গে সমান, তাই এই ত্রিভুজ দুটো হবে পরস্পর সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ বাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে পি এস সমান পি আর বাই পিটি হবে। এটা সত্য। এরপরে 3 নম্বরে দেখো শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তাহলে দেখো এটা যদি একটা শঙ্কু হয় তাহলে শঙ্কুর এটা হচ্ছে উচ্চতা এস, আর এটা তির্যক উচ্চতা এল, আর এটা ব্যাসার্ধ হচ্ছে আর। এখন বলা আছে শঙ্কুর উচ্চতার তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ এল সমান বলে দেওয়া আছে 2h। এখন শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? তো এটা আমরা জানি যে এইচ এল এবং আর এরা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে নির্দেশ করে, যেখানে অতিভুজ হচ্ছে এল। তাহলে আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা আমরা লিখতে পারি এখানে এল স্কোয়ারের জায়গায় 2h লিখে দিলে 2h তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এখানে হচ্ছে 4h স্কোয়ার, এই স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে মাইনাস স্কোয়ার সমান আর স্কোয়ার, বা আমরা লিখতে পাচ্ছি 3h স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, বা আমরা লিখতে পাচ্ছি আর সমান √3h স্কোয়ার, অর্থাৎ h ইন্টু √3। তাহলে এখানে ব্যাসার্ধ হবে দেওয়া আছে আমাদের, ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। এটা সত্য। পরের প্রশ্ন দেখো, একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। আমরা জানি মূলধনের অনুপাতেই তাদের লভ্যাংশ বণ্টিত, অর্থাৎ লাভের টাকা আর মূলধনের অনুপাত কিন্তু লাভের টাকার অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সমান হওয়া উচিত। তাহলে দেখি আমরা এর লাভের টাকা আর বি এর লাভের টাকার অনুপাত কত হচ্ছে। যদি 7:5 হয় তাহলে বক্তব্যটি সত্য, আর যদি তা না হয় তাহলে বক্তব্যটি মিথ্যা। তাহলে এখানে এর লাভের টাকা হচ্ছে 140 আর বি এর লাভের টাকা 125, অর্থাৎ দুজনের লাভের টাকার অনুপাত বের করছি 140:125। 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণ 10, 4 40, 5 8 40, 5 দিয়ে 5 25 125। তাহলে দেখাচ্ছে 28:25 হচ্ছে, কিন্তু ওদের অনুপাত ছিল 7:5, তাহলে এটি বক্তব্যটি মিথ্যা। এবার 3 অঙ্কে দেখো, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি তাদের 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তাহলে এখানে এক মাসে আয় দেওয়া আছে 29,260 টাকা। এই মোট আয়ের 2/5 আমরা বের করব, যত টাকা হবে সেই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তখন আমরা এর আয় বের করব, বি এর আয় বের করব, তারপর দেখব কার আয় বেশি কত বেশি। ঠিক আছে, তাহলে দেখো মোট আয়ের 2/5 সমান মোট আয় আমাদের দেওয়া আছে 29,260 টাকা, তার 2/5 অর্থাৎ এত টাকা। কাটাকাটি করলে 5 দিয়ে 5 5 25, 4 থাকে 42, 5 8 40, 2 থাকে 26, 5 5 25, 1 থাকে 10, 5 দুগুণ 10। গুণ করলে 2 দিয়ে 2 2 4, 5 2 10 0 হাতে 1, 8 2 16 রাখে 17 7 হাতে 1, 5 2 10 রাখে 11, 11,704 টাকা।
এই টাকা তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এখন 11,704 টাকা এ বি ও সি কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেয় বা নেবে। অতএব কাজের জন্য এর আয় সমান হবে ওই 11,704 টাকার ইন্টু এই যে 3:2:2 অনুপাতে, অর্থাৎ এর আনুপাতিক ভাগার হবে 3/3+2+2, অর্থাৎ 3/3+2+2 এত টাকা সমান 11,704 গুণ 3/3+2=5+2=7 এত টাকা। 7 দিয়ে কাটাকাটি করলে 7 অক্ষে 7, 7 আর 4 এ 11, তাহলে 4×7=40 হচ্ছে এখানে, 6×7 42, এখানে তাহলে থাকছে 5 হলে 50, 7×7 49, 1 থাকছে 14, 7 × 14, তাহলে 1672 গুণ 3 টাকা। 3×2 = 6, 3×7 = 21, 1 হাতে থাকে 2, 3×6 = 18, 19 20 0 হাতে থাকে 2, 3 × 3 = 2, 5, 5,016 টাকা। ঠিক একইভাবে কাজের জন্য বি এর আয় বের করব। তাহলে কাজের জন্য বি এর আয় সমান হবে 11,704 গুণ বি এর আনুপাতিক ভাগার হবে এখানে 2/3+2=5+2=7, 2/7, তাহলে হচ্ছে 2/7। 7 দিয়ে একটু আগে এটাকে কাটাকাটি করে আমরা পেয়েছি 1672, তাহলে 11,704, তাহলে 1672 গুণ 2 টাকা সমান হচ্ছে 2×2 = 4, 7×2 = 14, 4 হাতে 1, 6×2 = 12, 13, 3 হাতে 1, 2×2 = 3 এত টাকা, 3,344 টাকা। সুতরাং দেখতে পাচ্ছি এ এর আয় হচ্ছে 5,016 আর বি এর আয় হচ্ছে 3,344 টাকা। তাহলে কত বেশি হলো বিয়োগ করলে পাবো। অতএব কাজের জন্য এর আয় বি এর আয় অপেক্ষা কত বেশি? দেখো 5,016 বিয়োগ 3,344 এত টাকা বেশি সমান, বিয়োগ করলে আমরা পাচ্ছি 4 আছে কত হলে 6 হবে 2, হাতে থাকে না, 4 আছে কত হলে 11 হবে, 7 আর 4 11, হাতে 1 থাকে, 3 আর 1 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে 1 থাকে, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1, তাহলে 1672 টাকা। তাহলে কাজের জন্য এর আয় বির আয় অপেক্ষা এত টাকা বেশি উত্তর। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে মনে করি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে R1 ও H1 এবং শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে R2 ও H2। অতএব শর্তানুযায়ী আমাদের বলে দেওয়া আছে R1:R2 সমান হচ্ছে 3:4, বা আমরা লিখতে পারি R1/R2 সমান 3/4। আর এখন তাহলে তাদের আয়তন হবে, সুতরাং চোঙের আয়তন ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান দেওয়া আছে আমাদের 9:8। অতএব আমরা চোঙের আয়তনের সূত্র জানি πr²h, তাহলে এখানে হবে πr1² H1 ইস টু হচ্ছে
শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে হচ্ছে 1/3 পাই r2 স্কোয়ার h2 সমান হচ্ছে 9:8। বা আমরা এখানে পাই পাই কেটে যাচ্ছে, এটাকে যদি উপর নিচে লিখি, এখানে r1 স্কোয়ার এইচ বাই হচ্ছে 1/3 r2 স্কোয়ার এইচ সমান হচ্ছে 9/8। বা আমরা লিখতে পারি 3r1 বাই r2 তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে h1 আর এটা h1 h2 ইন্টু হচ্ছে h1 বাই h2 সমান 9/8। বা এখানে 3 ইন্টু r1 বাই r2 এর মান আমাদের ছিল 3/4, তাহলে 3/4 তার হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2 সমান 9/8। বা লেখা যাচ্ছে 3 3 9 3 9 27 বাই হচ্ছে 4 4 4 16 h1 বাই h2 সমান হচ্ছে 9/8। দেখো বা আমরা লিখতে পারি h1 বাই h2 সমান হচ্ছে 9/8 ইন্টু ওপরে 16 নিচে হচ্ছে 27, 9 দিয়ে 3 9 27, 8 দিয়ে 8 2 16। বা লেখা যাচ্ছে h1 বাই h2 সমান হচ্ছে 2/3, অর্থাৎ উচ্চতার অনুপাত h1:h2 সমান হচ্ছে 2:3। তাহলে আমরা লিখে দেব, সুতরাং চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান হচ্ছে 2:3, এটাই উত্তর। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে, যদি y প্রপোর্শনাল টু x কিউব এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে y ইজ প্রপোর্শনাল টু x কিউব, বা আমরা লিখতে পারি y সমান k ইন্টু x কিউব, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, k হলো অশূন্য ভেদ ধ্রুবক। বা আমরা লিখতে পারি x কিউব সমান এখানে y বাই k। এখন দেওয়া আছে y এর বৃদ্ধি, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দেওয়া আছে y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়। সুতরাং y এর প্রাথমিক মান 8a হলে বৃদ্ধিপ্রাপ্ত মান সমান হবে 27a। এখানে a হচ্ছে আনুপাতিক ভেদ ধ্রুবক, এখানে আমরা লিখে দিই a ≠ 0 আনুপাতিক ধ্রুবক বা সাধারণ অনুপাত বলা যেতে পারে, ধ্রুবক। তাহলে যখন y সমান 8a তখন 1 নং থেকে পাই x কিউব সমান 8a বাই k, বা x সমান 8a বাই k টু দি পাওয়ার 1/3 লেখা যায়। তো 8-এর ঘনমূল করলে আমাদের আসছে 2, তাহলে 2টাকে বাইরে রেখে আমরা লিখব 2 ইন্টু a বাই k টু দি পাওয়ার 1/3। ঠিক একইভাবে আবার যখন y সমান 27a তখন 1 নং থেকে পাই x কিউব সমান y বাই k অর্থাৎ 27a বাই k, বা আমরা লিখছি x সমান 27a বাই k টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে 27-এর ঘনমূল করলে পাবো আমরা 3a বাই k টু দি পাওয়ার 1/3। তাহলে এইটা হচ্ছে x এর বৃদ্ধি। তাহলে x এর বৃদ্ধির অনুপাত সমান হবে, আগে ছিল আমাদের 2 ইন্টু a বাই k টু দি পাওয়ার 1/3, নিচে পরে হচ্ছে 3 ইন্টু a বাই k টু দি পাওয়ার 1/3। এটা পুরোটা কেটে যাচ্ছে, অর্থাৎ 2/3 সমান হচ্ছে 2:3। তাহলে x এর বৃদ্ধির অনুপাত হবে 2:3, এটাই উত্তর। এরপরে 4 নম্বরে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এতে 5 নম্বর আছে। আমরা এই উপপাদ্যটি বইতে পেয়ে যাব, দেখবে উপপাদ্য 41। আমি এখানে তবুও তোমাদের বুঝিয়ে লিখে দেখাচ্ছি।
দেখো প্রশ্ন অনুসারে আমরা ছবিটা এঁকে নিয়েছি। প্রশ্নে বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তো ধরা যাক ও কেন্দ্র একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে, পি থেকে পি এ এবং পি বি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ এবং বি। বলেছে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি, অর্থাৎ এ পি এবং বিপি, এই দুটির দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে এপি সমান বিপি, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এ ও পি সমান বি ও পি, এই কোণ দুটোর মানও সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রদত্ত লিখে নিচ্ছি। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বা পি থেকে পি এ ও পি বি দুটি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি। এখন আমরা ও এ ও বি ও পি যুক্ত করে নিলাম। তাহলে ও এ ও বি ও পি যুক্ত করলাম। এর ফলে পি এ এবং পি বি কেন্দ্রে যথাক্রমে কোণ এ ও পি এবং কোণ বি ও পি উৎপন্ন করলো। সুতরাং প্রমাণ করতে হবে বা প্রামাণ্য সমান হচ্ছে পি এ সমান পি বি এবং ওই উৎপন্ন কোণ দুটো সমান, এবং কোণ এ ও পি সমান কোণ বি ও পি। তাহলে এবার আমরা প্রমাণ করছি। দেখো পি এ, ছবিতে দেখো পি এ আর পি বি এ দুটো স্পর্শক, আর ও এ আর ও বি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা লম্ব। তাহলে ত্রিভুজ এ ও পি এবং বি ও পি এই দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সেটাকে এবার আমরা লিখে নিই প্রমাণে। পি এ ও পি বি স্পর্শক এবং ও এ ও বি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ও এ লম্ব পি এ এবং ও বি লম্ব পি বি। সুতরাং ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি এই দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কোণ দেখো এইটা আর এটা সমকোণ, অর্থাৎ কোণ পি এ ও সমান কোণ পি বি ও, এরা এক সমকোণ মানে সমকোণ। আর ওপি হচ্ছে সাধারণ বাহু এবং ও এ সমান ও বি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং বলা যায় ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। এবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ অনুরূপ বাহু সব সমান হয়, তাই আমরা বলে দিতে পারি পি এ সমান হচ্ছে পি বি এবং কোণ এ ও পি সমান কোণ বি ও পি, অনুরূপ কোণ আর এর হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। তোমাদের বইতে দেখবে পেজ নাম্বার 211 উপপাদ্য 41 এই উপপাদ্যটা প্রমাণ করে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন এখানেই সলভ করা শেষ হলো। এর পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের আপডেট পাওয়ার জন্য প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও।